নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, হৃদয়ের গভীর থেকে সকলকে শুভেচ্ছা। আশা করি পরম করুণাময় ঈশ্বরের অপার করুণায় আপনারা সকলেই সুস্থ আছেন। অগ্রহায়ণ মাসের শুক্ল একাদশী তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে মানবজাতির কল্যাণার্থে কুরুক্ষেত্রের রণাঙ্গনে পরম পবিত্র গীতার বাণী দান করেছিলেন। তাই এই দিনটিকেই গীতা জয়ন্তী বলা হয়। খ্রিস্টপূর্ব ৩১39 ২রা নভেম্বর শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্ গীতার জ্ঞান দান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাত্র 40 মিনিটে এই গীতার জ্ঞান দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অবতার এবং তার ধর্ম উপদেশ স্বয়ং ঈশ্বরের বাণী ছাড়া আর কিছু নয়। সমস্ত গীতা উপদেশ অর্জুনকে দেওয়ার পরও শ্রীকৃষ্ণ তাকে কোনো কাজে জোর করেননি। তিনি বলেছিলেন, যথেচ্ছসি তথা কুরু। হে অর্জুন, তোমার যা মন চায় তুমি তাই করো। ভগবদ্ গীতা থেকে শ্রীকৃষ্ণের বাণীগুলো যদি আমরা শিখতে পারি আর সেই বাণী অনুসারে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবন খুব সহজেই বদলে যাবে। যখন দুশ্চিন্তা, সংশয় এবং শোকে মগ্ন মানুষ কোনো পথের সন্ধান পায় না, তখন সে যদি গীতার শ্লোকসমূহের অর্থ এবং ভাবের অনুশীলন করে, তবে সে নিশ্চিন্ত, নিঃসংশয় এবং শোকহীন হয়ে প্রসন্নতা এবং শান্তি লাভ করতে পারে। তাই আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার কিছু অমূল্য উপদেশ নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সঙ্গে অবশ্যই কমেন্টে একবার জয় গীতা লিখতে ভুলবেন না। যা ঘটছে তা অবশ্যম্ভাবী এবং অনিবার্য। আপনাকে বিশ্বাস করতে হবে যে যাই ঘটছে তা মানুষের মঙ্গলের জন্যই ঘটছে। এর মধ্যে হস্তক্ষেপ করার বা একে থামানোর কোনো অধিকার আপনার নেই। কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। ভগবদ্ গীতা আপনাকে শুধু ফলের চিন্তা না করে কর্ম করে যাওয়ার অনুমতি দেয়। কর্মফলের উপর আপনার কোনো অধিকার নেই। আত্মা অমর, আত্মা অমর, একে ধ্বংস করা যায় না। একজন ব্যক্তির মৃত্যুর পর আত্মা কেবলমাত্র শরীর পরিবর্তন করে। আত্মা কখনোই ভিজে যেতে পারে না বা আগুনে পুড়ে যেতে পারে না। সঞ্চিত সম্পত্তি সম্বন্ধে চিন্তা বন্ধ করুন। খালি হাতেই আপনি জন্মেছিলেন এবং সেই অবস্থাতেই আপনি এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাবেন। মৃত্যুর পর আপনি আপনার সাথে কোনো পার্থিব সম্পদ নিয়ে যেতে পারবেন না। লোভ, লালসা এবং ক্রোধ ত্যাগ করুন। লোভ, লালসা এবং ক্রোধ বিষতুল্য। এগুলো মানুষের প্রকৃতি ও চরিত্রকে নষ্ট করে দেয়। একটি শান্তিপূর্ণ জীবন যার পথ আপনাকে মহিমান্বিত করতে পারে, তার জন্য গীতা আপনাকে এই 3টি অশুভ রিপু দ্বারা ভুগতে দেয় না। সন্দেহ পরিত্রাণ করুন। আপনি সন্দেহ পরিত্রাণ না করলে মানসিক শান্তি পাওয়ার কথা আশা করতেই পারেন না। প্রতিটি ব্যক্তি নিজেই নিজের পরম বন্ধু বা শত্রু। প্রতিটি ব্যক্তি নিজের ভেতর থেকেই অনুপ্রেরণা নিয়ে থাকে, কারণ সে নিজেই নিজের পরম বন্ধু বা শত্রু। সে নিজেই নিজের চিন্তা ও ধারণা থেকে বহুল পরিমাণে প্রভাবিত হয়ে থাকে ও সেই অনুযায়ী কর্ম করে থাকে। যেমন কর্ম তেমন ফল। আপনার কর্ম ঈশ্বর দ্বারা যথোপযুক্ত বিচার করা হবে। মৃত্যুর পর আপনার কর্মের জন্য আপনাকে দণ্ড বা পুরস্কার পেতে হবে। বিচার কেবলমাত্র মৃত্যুর পরই সম্পন্ন হবে এবং এটি মৃত ব্যক্তির শেষ পরিণতি নির্ধারণ করবে। অন্যদের মূল্য দিন। অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে হলে আপনাকে আগে তাদেরকে সম্মান দিতে হবে। আপনি নিজে যাকে সম্মান করেন না, তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশা করতে পারেন না। জীবন আপনাকে যা দেবে তাই স্বীকার করুন। জীবনের সম্পদ বা অসুবিধা কিছুই আপনি নিজে বেছে নিতে পারেন না। জীবন আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন। এই বিষয়গুলি আপনার পূর্বকৃত কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। অগ্রগতি ও উন্নয়ন জীবনের নিয়ম। একই জায়গায় স্থবির হয়ে থাকা মনুষ্য জাতির উদ্দেশ্য নয়। কর্ম দ্বারা তাদেরকে অগ্রসর ও বিকশিত হতে হবে।
মানুষের কর্মের উপর ভিত্তি করে ঈশ্বর তাদের পথ নির্ধারণ করবেন। জগৎ ক্ষয়িষ্ণু, জগৎ ও সৃষ্টি প্রকৃতিগতভাবে ক্ষয়িষ্ণু। তার ফলে এক না একদিন উভয়েরই অন্ত আসবে। পূর্ব নির্ধারিত দিন বা সময়ে পরিসমাপ্তির সাথে মিলিত হওয়া থেকে আপনি তাদের আটকাতে পারবেন না। আপনার কর্ম ও ক্রিয়া কৃষ্ণকে উৎসর্গ করুন। ভগবান শ্রীকৃষ্ণ জগৎ ও সৃষ্টির পালক। আপনাকে শুধু আপনার কর্ম ও ক্রিয়া তাকে উৎসর্গ করতে হবে। আপনার জীবনের সাফল্য ও ব্যর্থতার সিদ্ধান্ত তাকেই নিতে দিন। ভগবান শ্রীকৃষ্ণই সর্বোত্তম শক্তি। জগৎ সংসার ভগবান শ্রীকৃষ্ণেরই সৃষ্টি এবং সবই তাঁর ইচ্ছা শক্তিতে ঘটছে। একজন মানুষ হিসেবে এর বাইরে কিছু চিন্তা করার অধিকার আপনার নেই। ধন সম্পদ ও কামনার দাস হবেন না। ধন সম্পদ ও কামনার দাস বা হাতের পুতুল হয়ে পড়লে তা আপনার প্রকৃতি ও চরিত্রে একটা নিশ্চিত অধঃপতন নিয়ে আসতে পারে। প্রকৃতপক্ষে এর ফল চরম ব্যর্থতা হতে পারে। জীবন না আছে ভবিষ্যতে আর না আছে অতীতে। জীবন তো কেবল এই মুহূর্তেই আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। যে সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায়, সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে। অনেকেই মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস। কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন, তাই সকল রকম কাজই পরিত্যাজ্য বলে মনে করেন। কিন্তু তারা ভুল করেন। কর্ম ত্যাগ করা নয়, কর্মফলের লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস। নরকের তিনটি দরজা হয়: কামনা, ক্রোধ এবং লোভ। যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে, তখন তার জীবনের সব দুঃখ ঘুচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে। যার কাছে সুখ দুঃখ, মান ও অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে, আর বীর ভাগ্যকে অর্জন করে। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে। কর্ম করে যাও, কিন্তু ফলের চিন্তা করো না। অহংভাবই মানুষের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে। অহংভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার আর কোনো কারণই থাকে না। যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে, তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না। বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না। আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ। আমাদের কামনা, মমতা, আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত, কিন্তু সংসার তা নয়। আত্মার জন্ম নেই, না কখনো মৃত্যু হয়। শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না। খালি হাতে এসেছো, খালি হাতে চলে যাবে। যা কিছু আজ তোমার, সেটা একদিন অন্য কারো ছিল, পরশু সেটা আবার অন্য কারো হয়ে যাবে। আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন, সেটাই তোমার দুঃখের কারণ। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা দাঁড়ায়, অসত্যের বাহিনী হয় বিশাল। কারণ তার পেছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। হে অর্জুন, যবে যবে এই সংসারে ধর্মের অনিষ্ট হয়, এই সংসারে অধর্ম বৃদ্ধি পায়, তখন তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি। যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। সজ্জন ব্যক্তি আরও ভালো সজ্জন ব্যক্তির সাথে, নীচ ব্যক্তি আরও নীচ চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চায়। যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয়, তবে তার পরাজয় হয়, আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে, সেই জয়ী হয়। তোমার কি চলে গেছে যে কারণে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি আসার সময় কিছু নিয়ে আসোনি, যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখান থেকেই দিয়েছ। যে প্রাণী লোভ, মায়া, ক্রোধ, অশান্তি, ঈর্ষা থেকে মুক্ত,
আমি তার মধ্যে বিরাজ করি। হে অর্জুন, আমি অতীত, আমি বর্তমান, আমি ভবিষ্যৎ, আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি। যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে, আমি সর্বদা তার পাশে থাকি। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তাকে অনুসরণ করে। উৎসাহের চেয়ে বড় বল আর কিছুই নেই। উৎসাহী ব্যক্তি জগৎও জয় করতে পারে। শুধুমাত্র মনই মানুষের মিত্র বা শত্রু হয়ে থাকে। এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয়। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। যে বিষয়টি তোমার হাতে নেই, সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় আমাদের জীবনকে এতটাই প্রভাবিত করে যে আমরা প্রায় তাদের দাস হয়ে যাই। গীতা আমাদের শেখায়, ইন্দ্রিয় সংযমের মধ্যে রয়েছে জীবনের প্রকৃত শান্তি। যখন আমরা আমাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারি, তখনই আমরা প্রকৃতগতভাবে নিজেকে অনুভব করতে পারি আর পাই সেই শান্তি যা কখনো কোনো বাহ্যিক জিনিসে পাওয়া যায় না। আমাদের আত্মার গভীরে তা লুকিয়ে থাকে। ইন্দ্রিয়ের উপর সংযম আমাদের হৃদয়ের সেই সুপ্ত আনন্দকে জাগিয়ে তোলে, যা পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে। মানুষের মনকে নিয়ন্ত্রণ করা। মনই আমাদের জীবনকে পরিচালনা করে। কতবার আমরা মনে করেছি আমাদের হৃদয়ের সমস্ত কষ্ট, ব্যর্থতা মন থেকে আসে, কিন্তু গীতা বলে মনকে নিয়ন্ত্রণ করো, সব কিছু সম্ভব হবে। মনকে বশে রাখতে পারলে জীবনের প্রতিটি বাধা, প্রতিটি দুঃখ জয় করা যায়। এই উপলব্ধি যেন এক গভীর আশা জাগিয়ে তোলে। আমরা পারব, শুধু আমাদের মনকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। সেই দিন যেদিন মন আমাদের পথের বাধা না হয়ে আমাদের শক্তি হয়ে উঠবে। ধ্যানের মাধ্যমে মনোসংযম। কত অশান্তি, কত ব্যথা আমাদের মনকে ছিন্ন ভিন্ন করে দেয়, কিন্তু ধ্যানই হলো সেই শক্তি যা এই মনকে শান্ত করতে পারে। ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মনের মধ্যে এমন এক স্থিরতা লাভ করি যা আমাদের সমস্ত কষ্ট থেকে মুক্তি দেয়। গীতার এই উপলব্ধি যেন এক গভীর প্রশান্তির বার্তা নিয়ে আসে। ধ্যান করো, সমস্ত অশান্তি দূর হবে। সেই ধ্যান যা আমাদের অন্তরের গভীরে এক অনন্ত শান্তি এনে দেয়, যা সমস্ত জাগতিক আসক্তির ঊর্ধ্বে। সদ্গুণ অর্জন। মানুষের জীবনে সদ্গুণের মূল্য অপরিসীম। গীতার শিক্ষা বলে সদ্গুণের মাধ্যমেই আমাদের জীবনে উন্নতি আসে। যখন আমরা সত্য, সহানুভূতি, সহনশীলতা, ক্ষমা, দয়া এই সব গুণকে গ্রহণ করি, তখন আমাদের হৃদয়ে এক নতুন আলো জ্বলে ওঠে। এই গুণগুলি আমাদের আত্মাকে এতটাই উজ্জ্বল করে তোলে যে আমরা পৃথিবীর সমস্ত দুঃখের মধ্যেও শান্তি খুঁজে পাই। এই উপলব্ধি আমাদের মনে এক গভীর আবেগ জাগিয়ে তোলে। সদ্গুণই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। নির্লিপ্ততা। নির্লিপ্ততা হলো জীবনের প্রতি এক গভীর ভালোবাসা, যা কোনো কিছুর ওপর অতিরিক্ত আসক্তি ছাড়াই আমাদের হৃদয়কে পূর্ণ করে তোলে। গীতা আমাদের শেখায় নির্লিপ্ত থাকো, কোনো কিছুতেই অতিরিক্ত আসক্তি রেখো না। এই উপলব্ধি যেন আমাদের মনকে এক মুক্তির অনুভূতি দেয়। সব কিছুতেই নির্লিপ্ত থাকা মানে এই নয় যে আমরা জীবনের প্রতি উদাসীন, বরং এর অর্থ হলো আমরা জীবনের সব কিছুকে ভালোবাসব, কিন্তু কোনো কিছুর জন্য এতটা জড়িয়ে যাব না যে তার অনুপস্থিতিতে আমাদের মন অশান্ত হয়ে উঠবে। অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে, এই সমস্ত চিন্তা কখনোই করা উচিত নয়, কারণ অতীত থেকে আমাদের কিছুই প্রাপ্ত হয় না, আর ভবিষ্যতের ব্যাপারে আমরা কিছুই জানতে পারি না। এই হেতু কেবলমাত্র বর্তমানের চিন্তা করুন। নিজেদের অতীতের ভুল আর আসতে থাকা ভবিষ্যৎকে ভয় পেয়ে আমাদের আজকের দিনটিকে কখনোই নষ্ট করা উচিত নয়।